হচ্ছে সেই 60 টাকার ভেজ বিরিয়ানি। তো কোয়ান্টিটিটা প্রথমে তোমরা দেখে নিয়েছো, এবার ট্রাই করার পালা। এই হচ্ছে সে আলুর সাইজ। আলুটা গাইস ভিতরে দেখতে পাচ্ছ একদম মশলা ঢুকে আছে। তো আলুটা দিয়ে সয়াবিন দিয়ে, এটা সয়াবিন মেন আইটেম, সেইটা দিয়ে সয়াবিন, একটু হালকা পনির এগুলো নিলাম, একটু শসা, সেই শিবপুরির বাইকটা, সেই বাইকটা দিব তোমাদেরকে। যারা ভেজিটেরিয়ান আছো এবং যারা ভেজিটেরিয়ান নাও তাদেরকেও বলছি ভেজ বিরিয়ানি একবার মাস্ট। দাদা তোমরা ট্রাই করো, কেন বলো তো? এই বিরিয়ানিগুলো তোমরা খাও না, সত্যি কথা বলছি, ওই মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এসব ভুলে যাবা। কারণ এই বিরিয়ানিটার মধ্যে একটা, সত্যি কথা বলতে এটা বিরিয়ানি না, এটা হচ্ছে প্রসাদ। দাদা কি বললো, এটা হচ্ছে এক ধরনের প্রসাদ। তো এই প্রসাদের যে টেস্টটা না, সেটা আলাদা করে আমি তোমাকে কিছু বলতে পারবো না। সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর টেস্ট, কারণ এটার মধ্যে একটা আশীর্বাদ আছে, বুঝতে পেরেছো? ভুলে যাও সব, ভুলে যাও, দাদার কাছে আসো, ভেজ বিরিয়ানি খাও এবার। এটা তোমাদেরকে আমি বলবো। এতদিন পর্যন্ত আমি ফুড ব্লগার, তাও তোমাদেরকে সত্যি কথা বলছি, এতদিন পর্যন্ত শুধু ফোনেই দেখেছি, কারণ আমাদের বহরমপুরে এই সোয়া চাপ এই আইটেমটা পাওয়া যায় না। এই যে পাম্পার গরম গাইস, তোরা গরম বলে বোঝাতে পারবো না। তো এটা গ্রেভিটাতে একটু বিরিয়ানিটা খেতে হবে। এই যে সাইজের সোয়া চাপটা, এটার দাম 60 টাকা। তো জিনিসটা কি আমি কোনোদিন জানি না, কারণ কোনোদিন খাইও নি। পাম্পার গরম, গরমে না ছিটতে পারছি না। তো একটু ফার্স্টে গ্রেভি দিয়ে মাখিয়ে নিই, গ্রেভি দিয়ে মাখিয়ে নিলাম। সুন্দর একটা ফ্লেভার বেড়াচ্ছে, এই গ্রেভি ফ্লেভারটা তোমাদেরকে আলাদা করে বোঝাতে পারবো না। আর এই যে সোয়া চাপ, এই জিনিসটা আমাদের এবার খেয়ে বলবো। একটা আলাদাই স্বাদ। এই স্বাদটা কী করে বোঝায় তোমাদেরকে, কোন জিনিসটাতে বোঝাবো আমার নিজের মাথাতেই কাজ করছে না। কারণ হালকা সেই বলতে হয় না, কারণ এটা ভেজ জিনিস, হালকা যে চিকেন ভাবো না, চিকেনের মতন হালকা এই জিনিসটার মধ্যে ফ্লেভার আছে। কারণ এটা বলতে পারো নিরামিষ চিকেন, এক কথায় নিরামিষ চিকেন। তো অবশ্যই